রহমতের বৃষ্টি দিয়ে থাকে আল্লাহ তাআলা। তো এদিকে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, এই ক্ষয়ক্ষতিটা এটাকে রহমতের বৃষ্টি বলা যায় না, এটা এক প্রকার গজব বলা যায় আল্লাহর। হিন্দুদের পণ্ডিতদেরকে কি বিশাল ভাবে উদযাপন করে। এখানে ইন্ডিয়াতে আমাদের মসজিদ ভাঙ্গা হচ্ছে, আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার করা হচ্ছে। বাবরি মসজিদ ইন্ডিয়াতে ভাঙ্গা হয়েছিল, তো তখন আমাদের কাছেও খারাপ লাগছিল। দুবাইতে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অলিতে গলিতে এই দেহ ব্যবসাগুলো চলে থাকে। দুবাইয়ে অহরহ রাস্তাঘাটে মেয়েরা ঘোরাঘুরি করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। পরশুদিন যে দুবাইতে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জন্য অনেকে আমাকে মেসেজ করতেছিল, নাইম ভাই আপনি কি আছেন, নাকি আপনাকে বৃষ্টিতে উড়াই নিয়ে গেছে, পানির সাথে নিয়ে গেছে আপনাকে। আমি কি না ভাই, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছি এখন পর্যন্ত। তো আগের যে পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আপনাদের মাঝখানে শেয়ার করব। তো এই যে এই এই জায়গাটা, এই যে এই ডাস্টবিনের হইতে এই দোকানগুলো সবগুলো একদম পানির নিচে ছিল। যদি আপনার ভিডিও স্কিপ দেখেন, এই গলিটা পুরোটা একদম পানিতে ভরপুর ছিল। তো আমার পিছনে যে মাঠটা দেখতেছেন, বৃষ্টির কারণে ওই দিন পুরো মাঠ ফুল ছিল, একদম পানিতে পরিপূর্ণ ছিল। আর আমি এই যে আমার সামনের একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা নিতে আসছিলাম ওই দিন। তো এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা, তারপরে এই মাঠ, আর আমি এই হোটেলে আসছিলাম ওই দিন নাস্তা নিতে। তো এই রোড পুরাটা হাঁটু পর্যন্ত পানিতে একদম ফুল ছিল। আর আজকে দেখেন, একদম 2 দিন একদম পানি কমে ফেলাইছে, অলমোস্ট এখানে পানি নাই বললেই চলে এখন। রহমতের বৃষ্টি দিয়ে থাকে আল্লাহ তাআলা। তো এদিকে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, এই ক্ষয়ক্ষতিটা এটাকে রহমতের বৃষ্টি বলা যায় না, এটা এক প্রকার গজব বলা যায় আল্লাহর। তো কি কারণে এই আল্লাহর গজব আমাদের উপর আর কি পড়তেছে এই দুবাইতে। বিগত 50 বছর ধরে দুবাই যা করতেছে, বা এখন পর্যন্ত যা করছে, এই কিছুদিন আগে সম্ভবত একটা মন্দির করছে। আমাদের দুবাই শেখ যারা আছে, তারা আর কি হিন্দুদের পণ্ডিতদেরকে কি বিশাল ভাবে উদযাপন করে, তাদেরকে এয়ারপোর্ট থেকে আর কি সেলিব্রেশন করে আর কি তারা আনছে এদিকে। তারপর মোদিকে আনছে। তো যেখানে ইন্ডিয়াতে আমাদের মসজিদ ভাঙ্গা হচ্ছে, আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার করা হচ্ছে, সেইখানে আমাদের একটা দুবাই, যেটা একটা মুসলিম কান্ট্রি হয়ে, তারা সেই হিন্দুদের সাথেই একসাথে হয়ে তাদের মন্দির গঠন করছে, তাদের কাজে সাহায্য করছে। এগুলা আমাদের মনে আঘাত করে। মন্দির ছিল আগেও, কিন্তু ছোট ছোট মন্দির ছিল, আমরা অতটা জানতাম না। বাট এখন যে বিশাল করে 700 কোটি টাকার উপর খরচ করে যে মন্দিরটা বানানো হয়েছে, বিশাল মন্দির, তো এটার ব্যাপার আমরা সবাই জানি। তো এই কথাটা অনেক হিন্দু ভাই বোনদের কাছে খারাপও লাগতে পারে। এটা আমার ইমোশনের জায়গা থেকে আমি বলছি, আমার জায়গা থেকে আমি বলছি, একজনের কাছে এক এক রকম লাগতেই পারে। তো আমার কাছে খারাপ লাগছে, তাই আমি কথাটা বললাম। তো আমাদের যে সংখ্যা মুসলিম ভাইদেরকে মারা হয়, আমাদের মুসলিম যে মসজিদ আছে, বাবরি মসজিদ ইন্ডিয়াতে ভাঙ্গা হয়েছিল, তো তখন আমাদের কাছেও খারাপ লাগছিল। তো আরব আমিরাত একটা মুসলিম কান্ট্রি হয়ে যেহেতু এই মন্দির করতে পারে, এবং ইসলামিক যে শাসন, এই শাসনটা তারা দিক থেকে উঠে ফেলতেছে। বাংলাদেশে রাস্তায় ওপেন, কিন্তু আপনি ওই বডি মেসেজ করা মেয়েদের পার্লার পাবেন না। আর দুবাই প্রতি কিলোমিটারে মনে হয় 10টা পাবেন। রাস্তায় কেউ আপনাকে বাধা দিবে না, আপনি যদি ওপেন দাঁড়ায় মদ খান কেউ বাধা দিবে না। ইউনাইটেড আরব আমিরাত একটা ইসলামিক কান্ট্রি, তো আমরা দুবাই নামই সবাই এটাকে চিনি, এই জায়গাটাকে। তো এখানে যে হারে নারীদেরকে দিয়ে ব্যবসা করানো হয়, বা নারীরা নিজেরাই দেহ ব্যবসা করে, খুব সহজেই আপনি আর কি এদেরকে বুক করতে পারেন 20 দিরহাম 30 দিরহামে। আর এদিকে আমাদের এই দুবাইতে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অলিতে গলিতে এই দেহ ব্যবসাগুলো চলে থাকে। আপনি যদি রাশিয়ান, ইউরোপের কোনো মেয়ে, অথবা মিডিল ইস্টের কোনো মেয়ে, অথবা আফ্রিকার কোনো মেয়ে নিয়ে ফুর্তি করতে চান, দুবাইয়ে অহরহ রাস্তাঘাটে মেয়েরা ঘোরাঘুরি করতেছে। অন্যান্য দেশে রাত্রেবেলায় ঘুরে, আর দুবাই দিনের বেলাও ঘুরে। তো এই দুবাই একটা উন্নত কান্ট্রি, তো একটা ইসলামিক কান্ট্রি, পাশাপাশি একটা উন্নত কান্ট্রি। তো তারা চাইলে কি পারে না এগুলো বন্ধ করতে? তারা ইচ্ছা করে করে না এই ব্যবসাগুলো বন্ধ। এবং আমাদের এই এলাকায় গলি থেকে বাইরে হলি, প্রতিটা গলিতে এবং প্রতিটা রোডে গাড়ে, আমি এখন রোডে আছি, আমি সামনে বললে আপনাদেরকে দেখাবো, প্রতিটা গলিতে এবং প্রতিটা রোডে তাদের ব্যবসা চলে থাকে। তো এই যে দেখেন, এই যে রাস্তার মধ্যে, এই যে এখন তো সকালবেলা খুব কমই, বিকাল বেলা এদিকে এগুলাতে একদম ভরপুর থাকে রাস্তাতে। এবং শুধু এগুলাই না,
এরকম রোডের সাইডে দাঁড়ায় থাকে এবং প্রতিনিয়ত লোকদেরকে হ্যারাসমেন্ট করে, ডাকে, যেমন গলিতে দাঁড়ায় থাকে, এরকম গলিতে থাকে দাঁড়ায়। তো তারা একটা ইসলামিক কান্ট্রি হয়ে তারা এদিকে দেহ ভাষা চালাচ্ছে, নারীদেরকে অবমাননা করতেছে। তো পাশাপাশি ইহুদিদেরকে সাহায্য করতেছে এবং ইহুদিদের সাথে হাত মিলাইতেছে। তো বিগত 50 বছর ধরে তারা যা যা করতেছে, তো এগুলো তো এই পরশু দিনের বৃষ্টি ঝড় তুফান এগুলো তো একটা সামান্য আলামত। ভবিষ্যতে আল্লাহ তাআলা আরো কি কি গজব দেয় তাদেরকে আল্লাহই ভালো জানে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক এবং হেদায়েত দান করুক। আল্লাহর যে গজব হয়েছিল পরশু দিনে, যে বৃষ্টি, যে তুফানে মানুষের লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আর কি লোকসান হয়েছে। এদিকে যাদের দোকানপাট ডুবে গেছে, যাদের ব্যবসা, এত ব্যবসা, যত ইলেকট্রিক সামান, যত বলেন বোরকার দোকান, যেগুলো ডাইবে গেছে একদম পানির নিচে। তো তাদের কারণে আর কি এই যে আল্লাহর গজব দিয়ে তার কি সবাই, আল্লাহর গজব একজনের উপরে আসে না, আসলে তো সবার উপরে আসে। তো তার কারণে আর কি এত লোকসান, এত ক্ষয়ক্ষতি। তো আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং হেদায়েত দান করুক। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।